তো আজকে আমরা কাজ করব সার্চ অপশন নিয়ে। তো যেহেতু এখানকার বাকি কাজগুলো আমরা এর আগে কমপ্লিট করছিলাম, যেরকম আমাদের এখানে ক্লিক করলে আমাদের আপডেটেড পোস্টটা আসতো, বা এখানে দেখেন যে আমরা আরও ক্যাটাগরি নিয়ে কাজ করছিলাম, যে আমরা যদি HTML ক্লিক করি তাহলে ওই রিলেটেড পোস্টগুলো এখানে আসে। তো এখানে আমরা কিছু কাজ করছিলাম, যে আমরা যদি হোম পেজে থাকি, তো এই যে এখানে জাস্ট ক্লিক করলে যে পিএসপি ক্যাটাগরি আন্ডারে কোন কোন পোস্ট আছে সেগুলো আসবে, তাই না? তো এখানে ক্লিক করলে একটা প্রবলেম আমাদের ছিল, যে এখানে ডাটাগুলো আসতো না। তো আমরা এখানে একটু দেখি যে পিএসপি আমাদের একটা ক্যাটাগরি আছে, তো এখানে ক্লিক করলে যেহেতু পিএসপি দুইটা পোস্ট আসে, তো এখানে ক্লিক করলে আমাদের দুইটা পোস্ট আসার কথা। তো যেহেতু আসতেছে না, কেন আসতেছে না আমরা জাস্ট একটু দেখতে পারি। তো যদি এটা নিয়ে কাজ করতে চাই, আমাদের মোটামুটি এডিটরে যায়। তো এটা ছিল আমাদের ইন্ডেক্স পেজ। তো আমাদের এখানে যে বাটনগুলো আছে বা যে পোস্টগুলো আছে দেখেন যে আমাদের হোম পেজে, তাই না? এই যে এখানে আমাদের হোম পেজের নেমটা লেখা আছে, তো আমরা সরাসরি হোম পেজে যেতে পারি। এখানে আমাদের পেজেস নামক ফোল্ডার আছে, এখানে যে আমরা যেতে পারি হোম পেজ। আচ্ছা, তো হোম পেজে এখানে দেখেন যে আমাদের একটা লিঙ্ক ছিল, যে এখানে আমরা কি দেখেছিলাম, ক্যাটাগরিটা দেখেছিলাম, এই যে এখানে। তো নর্মালি দেখেন যে যেহেতু আমরা ক্যাটাগরিটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে আমাদের সেই ক্যাটাগরি। তো আমরা যখন এটার উপর ক্লিক করতেছিলাম তখন এখান থেকে আমরা একটা আইডি পাস করতেছিলাম। তো আসলে দেখেন এখান থেকে আমরা আইডি পাস করছি কি, যে জাস্ট আমার এই পোস্টের আইডি, তাই না? তো আসলে আমাদের পোস্টের আইডি পাঠানোর দরকার ছিল না, এখান থেকে আমাদের পাঠানোর কথা ছিল হচ্ছে ক্যাটাগরি আইডি। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, যে এখান থেকে জাস্ট বলে দেবো যে ক্যাটাগরি আইডি। ওকে, তো এখান থেকে যদি আমরা ক্যাটাগরি আইডিটাকে পাস করতে পারি তাহলে আমাদের বাকি কাজগুলো হয়ে যাবে। তো আমরা এখানে একবার রিলোড দিই, দেওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করি। তো এখানে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পারবো যে একটা আইডি সেন্ড হয়েছে, এবং দেখেন যে আমাদের পোস্টের মানে পিএসপির আন্ডারে জাস্ট দুইটা পোস্ট ছিল, তাই না? তো আমরা যদি এখন সিএসএস এ ক্লিক করি তাহলে সিএসএস এর আন্ডারে যেগুলো পোস্ট আছে সেগুলো দেখাচ্ছে। তো আশা করি আমাদের এখানকার কাজগুলো কমপ্লিট। তো এখন বাকি কাজগুলো হচ্ছে যে এখানে আমরা কিছু একটা লিখবো, লেখার পরে এখান থেকে আমরা ক্যাটাগরিটা লিখে তারপরে কি করতে পারি, সার্চ বাটনে ক্লিক করতে পারি। তো আমরা চাচ্ছি যে যে কেউ যদি সিলেক্টে ক্লিক করে তাহলে এখানে ডিফল্ট আমরা কি দেখাবো, ক্যাটাগরি নেমগুলো দেখাবো, তাই না? তো ক্যাটাগরি নেমগুলো আমাদের অবশ্যই এখানে আনতে হবে। তো ক্যাটাগরি নেমগুলো আসলে কোথায় আছে, আমাদের আছে হচ্ছে যে আমাদের যে ডাটাবেস ছিল, ডাটাবেজে এখানে ক্যাটাগরি নামক একটা টেবিল ছিল। এই ক্যাটাগরি টেবিলের মধ্যেই আমরা জাস্ট দেখতে পারতেছি যে আমাদের ক্যাটাগরি নেমগুলোকে আমরা সেভ করে রাখছিলাম। তো এখান থেকে আমরা কি করব, জাস্ট এই ক্যাটাগরি নেমগুলোকে আমাদের ওয়েবসাইটের এখানে দেখাবো। তো এই কাজটা যদি করতে চাই তাও ফার্স্ট আমাদের যেতে হবে যে আমাদের সার্চ অপশনটা কোথায় আছে, আমাদের এটা ছিল মেবি ইন্ডেক্স পেজে। তো এখানে আমরা দেখতেছি যে এটা হচ্ছে ইন্ডেক্স পেজ, এটা হচ্ছে সিলেক্ট, তাই না? তো এর মধ্যে যদি আমরা ওই ডাটাগুলো দেখাইতে চাই তো আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পিএসপির একটা স্ট্রাকচার নিতে পারি আমরা। তো এখানে আমরা একটা পিএসপি স্ট্রাকচার নিলাম, নেওয়ার পরে আমাদের কিছু মেথড বানানো ছিল। আমরা যদি এখানে যাই ফাংশন ডট পিএসপি, এখানে যে দেখবো যে আমাদের একটা মেথড বানানো ছিল বা একটা ফাংশন বানানো ছিল, যেটা হচ্ছে গেট ডাটা। তো এটার মাধ্যমে আমরা কি করতাম, জাস্ট ডাটাবেস থেকে ডাটাগুলোকে রিঅ্যাক্টিভ করে নিয়ে এসে এখান থেকে রিটার্ন করতাম, তাই না? তো আমরা জাস্ট এই ফাংশনটাকে এখানে ইউজ করব। আমরা জাস্ট এখানে যেতে পারি যে আমাদের ফাংশনটাকে আমরা ফর ইচের মধ্যে দিয়ে দিলাম। এখানে যে বলতে পারি হচ্ছে যে গেট ডাটা, এর মধ্যে যে আমরা বলতে পারি যে আমাদের একটা এসকিউএল কমান্ড। তো যেহেতু এখানে আমাদের এসকিউএল কমান্ড আমরা লিখিনি, আমরা একটা কাজ করি, এসকিউএল কমান্ড যে ভেরিয়েবলটা আছে এটা জাস্ট আমরা এখানে নিয়ে এটার মধ্যে একটা এসকিউএল কমান্ড আমরা পাস করে দিই। তো এখানে লিখতে পারি যে সিলেক্ট স্টার ফ্রম, আমরা কোন টেবিল থেকে ডাটাগুলো আনবো। এখানে একটু ভালো করে দেখে আসি যে আমাদের এটা ক্যাটাগরি নেমগুলো কিন্তু একটা টেবিলের মধ্যে আছে, যেটা হচ্ছে ক্যাটাগরি। তো এখানে যে আমরা জাস্ট বলতে পারি যে আমাদের ডাটাগুলো আসবে কোন টেবিল থেকে, যে সিলেক্ট অল ফ্রম হচ্ছে ক্যাটাগরি। ওকে, তো আমরা এখানে ক্যাটাগরি নেমটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো যে সে কী করবে, কিটা নেবে এবং ভ্যালুটা নেবে। তো আমাদের যেহেতু কিটা দরকার নাই, আমরা ওটাকে বাদ দিয়ে জাস্ট ভ্যালুটাকে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা কি করব, ডাটাগুলোকে শো করব। তো ডাটাগুলোকে শো করতে গেলে আমরা যদি নর্মালি ডাটাগুলো শো করি তাহলে সিলেক্ট ট্যাগের মধ্যে অবশ্যই দেখাবে না। তো আমাদের যদি ডাটাগুলোকে শো করাতে হয় তাহলে অবশ্যই অপশন ট্যাগের মধ্যে শো করাতে হবে। তো আমি এখানে জাস্ট যেটা আছে আমি ওটাকে কপি করলাম, এখানে যে জাস্ট আমি ভ্যালুগুলোকে দিয়ে দিব। তো এখানে আমি বলতে পারি যে আমার ডাটাটা কিসের মধ্যে আছে, ভ্যালু। আর এখানে যে দেখবো যে আমাদের কলামের নেমটা আসলে আমরা কি দিছিলাম, নেম, তাই না? তো এখানে দেখেন যে সব কিছু স্মল লেটার দিছে, আমরা এখানে জাস্ট যেতে পারি। যাওয়ার পরে এখানে আমরা বলতে পারি যে আমাদের ইন্ডেক্সিংটা হবে নেম, যে আমরা এখান থেকে তাকে কি দেখাবো, নেম দেখাবো। এবং এখান থেকে আমরা একটা ভ্যালু পাস করবো, তাই না? যে যে ডিফল্ট আমরা এখানে 0 পাস করছিলাম, তো 0টার পরিবর্তে যে সে যখন যে ডাটাটাকে সিলেক্ট করবে তখন সেই আইডিটাকে আমরা এখান থেকে পাস করব। তো এখানে যে জাস্ট আমরা এরকম বলতে পারি যে $, ভ্যালু। এর মধ্যে যে বলতে পারি যে আমাদের ইন্ডেক্সিংটা হবে আইডি, যে ইউজার দেখতে পারবে নেমটা, বাট সে যখন একটা নেমকে সিলেক্ট করবে তখন আমরা পাঠাবো এখান থেকে আইডি। তো আমরা যদি এটাকে সেভ দিয়ে দেওয়ার পর আমাদের যে পেজ ছিল, আমরা হোম পেজে যাই।
আচ্ছা, তো যখন আমরা রিলোড দিব তখন এখানে দেখতে পারতেছি সিলেক্ট লেখা আছে, কিন্তু এখানে যখনই ক্লিক করতেছি তখন দেখেন যে আমরা কিন্তু ওই ক্যাটাগরি নেমগুলোকে দেখতে পারতেছি। তো আমরা যখন এখানে সিলেক্ট করলাম HTML, তখন এখানে ইউজার দেখতে পারতেছে আসলে কি HTML একটা টেক্সট, তাই না? তো এখানে দেখেন যে আমরা একটা কাজ করছি কি, যে ইউজার দেখতে পারবে HTML মানে ক্যাটাগরি নেমগুলা, বাট আমি এখান থেকে ডাটা হিসাবে সেন্ড করবো হচ্ছে ক্যাটাগরির আইডিগুলো। তো আইডিগুলো বলতে আবার কি বুঝি, যে এখানে দেখেন যে আমাদের প্রতিটা নেমের আগে আমাদের কি আছে, একটা আইডি নাম্বার আছে, তাই না? যে 1 2 3 4 যেগুলো আছে এই ভ্যালুগুলোকে আমরা সেন্ড করব। আচ্ছা, তো এখান থেকে যদি আমরা এটাকে সেন্ড করতে পারি, যে কেউ যদি এখান থেকে কিছু একটা লিখে যখন সার্চ বাটনে ক্লিক করবে তখন আমাকে কি করতে হবে, এখান থেকে এই নেমটাকে সেন্ড করতে হবে, তাই না? যে এই আইডিটাকে আমরা এখান থেকে সেন্ড করব। তো এখান থেকে যদি আমরা এটাকে সেন্ড করতে পারি, আমাদের এটাকে রিসিভ করতে হবে। তো আমরা এতটুকু জানি যে আমরা যখন সার্চে ক্লিক করব তখন সার্চের ডাটাটা আমাদের কোন পেজে দেখাইতে হবে, হোম পেজ। তো আমরা যদি হোম পেজ নিয়ে কাজ করতে চাই তাহলে এখানে আমাদের যেতে পারি, যে আমাদের পেজটা হচ্ছে হোম পেজ। এখানে এসে ফার্স্টে আমরা কি করব, সার্চের যে ডাটাটা আছে ওইটাকে আমরা রিসিভ করব। তো নর্মালি দেখেন যে এখানে আমি ডাটাটাকে রিসিভ করব, তার আগে আমরা এখানে একটু যাই, এখানে একটু দেখি যে আমরা কি করছি, একটা ফর্ম ট্যাগ ইউজ করছি। ফর্ম ট্যাগের মধ্যে আমাদের মেথডটা কি ছিল, পোস্ট। আচ্ছা, যদি ফর্ম ট্যাগের মধ্যে আমাদের মেথডটা পোস্ট হয়ে থাকে এবং দেখেন যে আমাদের যে ইনপুট ট্যাগ ছিল, ইনপুট ট্যাগের একটা নেম ছিল হচ্ছে সার্চ, আর একটা সিলেক্ট ট্যাগ ছিল। তো সিলেক্ট ট্যাগেরও আমরা একটা নেম দিয়ে দিই, যে এটা আমরা দিতে পারি যে ক্যাটাগরি আইডি। যে এখান থেকে আমরা জাস্ট এটা দিলাম হচ্ছে ক্যাটাগরি আইডি, অথবা আমরা এরকম বলতে পারতাম যে সার্চ সার্চ ক্যাটাগরি আইডি, এরকম একটা নেম দিলাম। তো যখনই আমরা এই সাবমিট বাটনে ক্লিক করব, মানে এই যে সার্চের যে বিটিএন আছে, সার্চ বাটনে ক্লিক করব, তখন আমাদের পোস্টের মধ্যে সেভ হবে কি, এই দুইটা নেম, তাই না? যে এখানে সার্চ এবং সার্চ ক্যাটাগরি আইডি, এই দুটো নেম সেভ হবে পোস্টের মধ্যে। তো আমরা এখানে কি করতে পারি, আমরা হোম পেজে যাব, এখানে একবার চেক করে নিব যে আসলে আপনি ওই সার্চ বাটনে ক্লিক করছেন কিনা। তো আমি সেট এখানে বললাম যে $আন্ডারস্কোর, যেহেতু আমরা ওখান থেকে পোস্টের মাধ্যমে পাঠাচ্ছি। এই যে এখানে একটু দেখেন, আমরা এটাকে অবশ্যই পোস্টের মাধ্যমে পাঠাচ্ছি। যদি পোস্টের মাধ্যমে পাঠাই তাহলে আমাদের ওইটাকে অবশ্যই পোস্টের মধ্যেই ধরতে হবে। তো আমরা এখানে কি করলাম, জাস্ট ইন্ডেক্সিংয়ে বাটনের নেমটা দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে আমরা কি করব, ওই ডাটাগুলোকে রিসিভ করব। তো আমরা এখানে একটা কাজ করি, যে সার্চ নামক একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। আচ্ছা, সার্চ নামক ভেরিয়েবলে আমরা কি করব, পোস্টের মধ্য থেকে যে ডাটাটা আসছে সেটাকে আমরা এখানে লোড করব। তো এখানে আমরা মেবি দুইটা ডাটা পাবো। আমরা এখানে জাস্ট লাইনটাকে দুইটা কপি করে নিই। এখানে দেখি যে এখান থেকে আমরা কি করব, জাস্ট কোনো একটা টেক্সট লিখতে পারি, এরপর কি করতে পারি, এখান থেকে ক্যাটাগরি দিয়েও আমরা সার্চ করতে পারি। তার মানে দেখেন যে আপনি যদি এখান থেকে দুটো দেন, সার্চে ক্লিক করলে আপনার কি হবে, জাস্ট এখান থেকে কিন্তু দুইটা ডাটাই সেন্ড হবে। তো যদি দুইটা ডাটা সেন্ড হয় তাহলে দুইটা ডাটা আমাদের এখানে রিসিভ করতে হবে। তো আমরা এখানে বলি যে আমাদের প্রথম যে ডাটাটা আসবে সেটা হচ্ছে সার্চ নামক ইন্ডেক্সিং থেকে, মানে পোস্টের মতো সার্চ নামক ইন্ডেক্সিং। তো এটাকে জাস্ট আমি এখানে দিয়ে দিলাম যে পোস্টের মতো সার্চ নামক ইন্ডেক্সিং। আচ্ছা, আমাদের দ্বিতীয় যে ডাটাটা আসবে এটা হচ্ছে সার্চ ক্যাটাগরি আইডি। তো জাস্ট এটাকে আমরা কপি করে আমাদের হোম পেজে যে ইন্ডেক্সিং আছে এখানে আমরা দিয়ে দিই। তো সেক্ষেত্রে দেখেন যে আপনি যদি ওখানে কোনো ডাটা লিখেন, মানে এই যে সার্চের এখানে যদি কোনো কিছু লিখে ক্লিক করেন, তাহলে অবশ্যই আপনার সেই ডাটাগুলো এই সার্চ, এবং এখানে আমরা আরেকটাকে মানে সার্চ ক্যাটাগরি করে দিই, বা এস ক্যাটাগরি এরকম কিছু একটা লিখে দিলাম, ক্যাটাগরি। ওকে, তো এখানে কি হবে, আপনার সার্চে যে দুইটা ডাটা আছে আমরা দুইটা ভেরিয়েবলে সেভ করে নিলাম। তো এখন আমাদের বাকি কাজ হচ্ছে যে আমাদের যে এসকিউএল কমান্ড ছিল, ওই এসকিউএল কমান্ডের সাথে এই ডাটাগুলোকে কম্পেয়ার করতে হবে, যে আমরা ডাটাবেজে দেখবো যে আসলে এই রিলেটেড ডাটা আছে কিনা। যদি থাকে তাহলে আমরা বাকি কাজগুলো করব, না থাকলে বাকি কাজগুলো করব না। তো এখানে দেখেন যে ফার্স্ট কাজ হচ্ছে যে আমরা নেমটা দিয়ে সার্চ করতে পারি, তাই না? যে এই যে এখানে সে কোনো একটা কিছু নেম দিতে পারে। নর্মালি যদি এখানে HTML দিয়ে সার্চ দেয় তাহলে আমরা কি করব, সেই HTML রিলেটেড ডাটাগুলো এখানে দেখাবো। তো এই কাজগুলো যদি আমরা করতে চাই কিভাবে করতে পারি, তো এখানে দেখেন যে আপনি যখনই এখান থেকে কোনো একটা ডাটা দিবেন, দিয়ে যখন সাবমিট বাটনে ক্লিক করবেন, তো আমরা কি করলাম, ওই ডাটাটা অবশ্যই সেভ করে নিছি কোথায়, সার্চ নামক ভেরিয়েবলে। এখন আপনি যদি এখান থেকে কোনো ডাটা না দিয়ে থাকেন, ফাঁকা দিয়ে থাকেন, যে নর্মালি এরকম ফাঁকা দিয়ে সাবমিট বাটন বা সার্চ বাটনে ক্লিক করছেন, তো সেক্ষেত্রে কী হবে, এই ভেরিয়েবলটা অবশ্যই ফাঁকা থাকবে, তাই না? তো এইটাকেই জাস্ট আমরা কাজে লাগাতে পারি। তবে তার আগে আমাদের যে এসকিউএল কাউন্সিল এটাকে আবার আমাদের একটু ভাগ করতে হবে, কারণ এরপরে কিছু কোড আছে এগুলো আবার পরে কাজ করবে না। তো এখানে দেখেন যে অর্ডার বাই আইডি, ডিএসসি, তারপরে লিমিট ছিল। এটাকে আমরা একটা কাজ করি, এটাকে জাস্ট ইন্টারতে আমরা নিচে দিয়ে দিই। মানে ব্যাপারটা এরকম হবে যে আমি এই পর্যন্ত স্ট্রিং করে দিলাম, আর এখানে যে আমি বলতে পারি যে $সাইন কমান্ড। আচ্ছা, কমান্ড এখানে বললাম ডট ইকুয়াল,
আচ্ছা, তো এখানে ব্যাপারটা কি হবে যে আমাদের আগে যা ছিল তার সাথে এটাকে যোগ করব। জাস্ট এটাকে একটু ভাগ করে দিলাম। দেখেন যে আমি যদি এখানে যাই একটু রিলোড দেই তাহলে আমাদের স্কুল কমান্ড ঠিক আছে, যেহেতু ডাটা সব কিছু আসতেছে। তো আমরা কি করলাম, এটাকে দুটা ভাগে ভাগ করলাম। কেন করলাম, যে এখানে আমাদের কিছু কন্ডিশনের ব্যাপার আছে, আমরা এখানে কিছু কন্ডিশন নিয়ে কাজ করব। আচ্ছা, তো এখানে আমরা একটা কাজ করতে পারি, একটা ইফ স্টেটমেন্ট নিতে পারি। এর মধ্যে আমরা বলতে পারি যে আমাদের যে সার্চ নামক যে ভেরিয়েবল আছে, সার্চ নামক যে ভেরিয়েবলটা আছে, আমরা এখানে জাস্ট বলবো যে ওই সার্চ নামক ভেরিয়েবলটা যদি ফাঁকা না হয়, যদি ফাঁকা না হয়। এখন ব্যাপারটা হচ্ছে দেখেন যে আপনি যদি এখানে কোনো কিছু না লিখে সার্চ বাটনে ক্লিক করেন তাহলে তো আমার কোনো ডাটা সার্চ করার দরকার নেই। বাট আপনি যদি এখানে কিছু একটা লিখে সার্চ বাটনে ক্লিক করেন তাহলে অবশ্যই আমাদের ওই ডাটাটাকে সার্চ করার দরকার আছে। তো এখানে আমি সেই কাজটাই করতে যাচ্ছি যে যদি সার্চ নামক ভেরিয়েবলটা ফাঁকা না হয়, তো ফাঁকাটা হবে না কখন, যখন আপনি এখানে কিছু একটা লিখবেন তখন অবশ্যই আপনার ওই ডাটাটা সার্চ নামক ভেরিয়েবলের মধ্যে থাকবে, তার মানে অবশ্যই এটা ফাঁকা থাকবে না। তো যদি ফাঁকা না থাকে তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি যে আমাদের যে এসকিউএল কমান্ড উপরে ছিল এটার সাথে আমরা আরও কিছু কাজ করব। হ্যাঁ, যে এখানে ধরেন যে আমি জাস্ট এই পর্যন্ত কপি করে নিলাম। আচ্ছা, তো এখানে জাস্ট আমি বলতে পারি যে ডট ইকুয়াল যা আগে যা ছিল তার সাথে যোগ হবে। কি যোগ হবে পরেরটুকু আমরা জাস্ট এখানে বলে দিব। এখানে আমরা বলতে পারি যে হোয়ার আমরা কোন টেবিলের সাথে কম্পেয়ার করব, পোস্ট, তাই না? তো পোস্ট টেবিলের আমরা বলতে পারি যে টাইটেল নামক একটা কলাম ছিল, টাইটেল কলাম। তো এখানে যে আমরা একটা অপারেটর নিয়ে কাজ করতে পারি যেটা হচ্ছে লাইক। লাইক অপারেটর দিয়ে আমরা কি করতে পারি, জাস্ট ক্যারেক্টার ওয়াইজ সার্চগুলো দিতে পারি। যেরকম আমরা সিলেক্ট নিয়ে কাজ করছিলাম যখন মাই স্কুল নিয়ে কাজ করছিলাম, তো ওখানে জাস্ট এইগুলো ডিটেলস দেওয়া আছে, তো আমি এই অতটা আর বললাম না। তো এখানে যে জাস্ট আমরা বলতে পারি যে লাইকের পরে বলতে পারি যে নেম, অথবা আমরা একটা কাজ করতে পারি মেবি এরকম হবে যে নেম নামক কলাম। তো আসলে আমাদের নেম নামক কলাম না, আমরা কলামের নামটা অলরেডি লিখেই দিছি যে পোস্ট ডট টাইটেল, যে আমাদের এই কলামে কি হবে, লাইক সার্চ হবে। তো এখানে যে আমি একটা কাজ করতে পারি, দুইটা পার্সেন্টেজ দিয়ে আমরা এখানে বলতে পারি যে আসলে আমরা কোন ডাটাটা দিয়ে সার্চ করব। তো আমাদের দেখেন সার্চেস ডাটাটা হচ্ছে এটা, তাই না? যে এসিআর এই যে সার্চ, আমরা যে ডাটাটা দিয়ে সার্চ করব সেটা অবশ্যই সার্চ নামক ভেরিয়েবলে আছে। তো আমি কি করলাম, এখানে জাস্ট এটাকে দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে দেখেন যে যদি আপনার সার্চ নামক ভেরিয়েবলটা ফাঁকা না থাকে তাহলে সে কি করবে, আপনার ওই ডাটাটাকে সার্চ করে দেখাবে। তো আমরা যদি এটাকে সেভ দিয়ে দেওয়ার পরে এখানে একটু যাই জাস্ট রিলোড দিই, তো এখান থেকে আনডিফাইন্ড একটা ভেরিয়েবল দেখাচ্ছে কি সার্চ, তাই না? কত নাম্বার লাইন, 18 নাম্বার লাইন। তো আমরা এখানে যাই হোম পেজের 18 নাম্বার লাইন, হোম পেজ 18 নাম্বার লাইন, এই যে এটার জন্য দেখাচ্ছে। তো এখানে মেবি আমাদের একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমরা এখানে বলছি নট ইকুয়াল ফাঁকা। আচ্ছা, একটা কাজ করি, আমরা ভেরিয়েবলটাকে একটু ডিক্লেয়ার করে নিই তাহলে আর সমস্যাটা হবে না। এই যে এখানে আমরা বললাম যে ভেরিয়েবলটা আমার ডিফল্ট থাকবে কি ফাঁকা, ঠিক আছে? যে ভেরিয়েবলটা আমার ডিফল্ট ফাঁকা থাকবে। তো এখানে আমি যাই রিলোড দিই তাহলে আর কোনো কিছু দেখতেছি না। এখন যদি আমরা একটা কাজ করি যে এখানে যদি আমরা এইচটিএমএল লিখি, এইচটিএমএল, ওকে, তো লেখার পরে যদি আমরা সার্চ বাটনে ক্লিক করি তাহলে এখানে দেখব সেই ডাটাগুলোই দেখাচ্ছে যে ডাটাগুলোর মাঝে আমার এইচটিএমএল টেক্সট আছে। নর্মালি দেখেন যে এটার মধ্যে কি আছে, দিস ইজ থার্ড পোস্ট এইচটিএমএল, দিস ইজ সেকেন্ড পোস্ট এইচটিএমএল, এখানে দেখাচ্ছে হোয়াই ইউজ এইচটিএমএল। তো এই তিনটা লাইনের মধ্যে বা তিনটা এসের মধ্যে পোস্টের মধ্যে দেখেন যে আমার কি আছে, এইচটিএমএল আছে, তাই না? তো এখন আমরা যে কাজগুলো করছি, আমরা করছি হচ্ছে যে পোস্ট টেবিলের টাইটেল নামক কলাম, মানে আমরা শুধু এই টাইটেল কলামের সাথে কম্পেয়ার করছি। নর্মালি আমরা যদি ডাটাবেজে যাই এখানে আমরা দেখবো যে পোস্ট টেবিলে দেখেন টাইটেল নামক কি আছে, একটা কলাম আছে, আমরা শুধু এই কলামের সাথে কম্পেয়ার করছি। কিভাবে কম্পেয়ার করছি, যে ক্যারেক্টার ওয়াইজ। এখানে দেখেন যে একটা ক্যারেক্টার, যে আপনি যে ক্যারেক্টারটা এখানে লিখবেন, মানে আপনি যে এখানে যে ডাটাটা লিখবেন, আমরা জাস্ট এই ডাটাটাকে কম্পেয়ার করছি কোনটার সাথে, এই এখানে দেখেন যে পোস্ট টেবিলের টাইটেল নামক কলামের সাথে কি করছি, লাইক অপারেটরের মাধ্যমে করছি। এখন লাইক অপারেটরের ব্যাপারটা হচ্ছে যে আমি ক্যারেক্টার দিয়েও সার্চ করতে পারি আবার ওয়ার্ড দিয়েও সার্চ করতে পারি। তো আমি এখানে যাই দিই না কেন, ক্যারেক্টার অথবা এই যে সার্চের মধ্যে আমার যাই আসুক না কেন, ক্যারেক্টার অথবা ওয়ার্ড, সে কী করবে, আমার ওই টাইটেল নামক কলামে ওটাকে কম্পেয়ার করে দেখবে এবং ওই রিলেটেড যে ডাটাগুলো থাকবে সেইগুলো শুধু সে আউটপুটে দেখাবে। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা এখানে যেটা করতে পারছি, আমরা যদি সিএসএস দিয়ে সার্চ দিই তাহলে দেখা যাচ্ছে যে আমার যেগুলো পোস্টের মধ্যে যে দেখেন যেগুলোর মধ্যে সিএসএস আছে, মানে যে টাইটেলের মধ্যে সিএসএস আছে, সে কী করতেছে, সেই সিএসএসগুলোই দেখাচ্ছে, তাই না? মানে সেই পোস্টগুলোই দেখাচ্ছে। তো আমরা এখানে যদি মনে করি যে আমরা স্যার পিএসপিতে সার্চ দেবো, আমরা এখানে পিএসপি দিলাম, দেওয়ার পর সার্চে ক্লিক করে দেখেন সেই পোস্টগুলো আসতেছে যেগুলোর মধ্যে কী আছে, পিএসপি আছে।
তো আমরা ইচ্ছা করলে দেখেন এখানে শুধু কি করছি, যে আমরা শুধু নেম নামক বা টাইটেল নামক কলামে সার্চ করছি। আমরা ইচ্ছা করলে আমাদের অন্যান্য যে কলাম ছিল, নর্মালি দেখেন যে আমরা যদি ডাটাবেসে যাই তাহলে এখানে দেখবো যে ডিসক্রিপশন নামক একটা কলাম আছে, আমরা এই কলামে সার্চ করতে পারি। তো যদি একটা পাওয়া যায় তাহলে আমার মনে হয় যে বাকিগুলো আমরা করতে পারি। তো আপনারা যদি অন্যান্য কলামের সাথে সার্চ করতে চান তাহলে করে নেবেন। আচ্ছা, তো এরপরে দেখেন যে আমরা অনেক সময় যে ক্যাটাগরিতে সার্চ করতে পারি, ক্যাটাগরি, যে এখানে আমি একটা HTML দিলাম, দিয়ে যখন ক্লিক করবো শুধু HTML রিলেটেড পোস্টগুলো আসতে হবে, তাই না? তো এই কাজগুলো আমরা করতে পারি। তো এই কাজগুলো আসলে কিভাবে করতে পারি, নর্মালি দেখেন যে আমরা এখানে যাই, যাওয়ার পরে একটু ভালো করে দেখি যে আপনি যখন এখান থেকে কোনো একটা কিছু সিলেক্ট করতেছেন, সিলেক্ট করে যখন এখানে সার্চ বাটনে ক্লিক করবেন তখন দেখেন সেই রিলেটেড ডাটাটা বা ওখান থেকে সেই আইডিটা কিন্তু আপনার এই যে ভেরিয়েবলে লোড হবে। তো আমরা জাস্ট এখানে একটা কাজ করতে পারি, যে এই সার্চের পরেই এখানে করলাম যে ইফ, এখানে যে বললাম যে $S ক্যাটাগরি মানে সার্চ ক্যাটাগরি, এখানে বলি যে নট ইকুয়াল 0, যদি 0 না হয়, মানে আপনি যদি ওখান থেকে কিছু একটা সিলেক্ট করে থাকেন, যেরকম দেখেন আপনি কিছুই সিলেক্ট করেন না, এটা ডিফল্ট সিলেক্টেড অবস্থায় আছে। তো এই সিলেক্টে দেখেন ডিফল্ট আমরা একটা ভ্যালু দিয়েছিলাম কি 0। আমরা যদি ইন্ডেক্স পেজে যাই তাহলে দেখবো যে আমরা কেউ যদি এই সিলেক্টটাকেই সিলেক্ট করে তাহলে এখান থেকে ডিফল্ট ভ্যালু কী হবে 0। যদি আপনার এই ফর্ম থেকে যদি 0 সেন্ড হয় তাহলে তো আপনার সার্চ করার দরকার নেই। তো এখান থেকে 0 বাদে যদি অন্য কোনো একটা আইডি সেন্ড হয় তাহলে আপনি সার্চ করবেন। তো এখানে জাস্ট আমি সেই কাজটাই করলাম যে এস ক্যাটাগরি নট ইকুয়াল 0, যে এখান থেকে আপনি যে আইডিটা পাঠাচ্ছেন সেটা যদি 0 না হয় তাহলে আমি কি করব, সার্চ করব। তো সার্চ করতে গেলে দেখেন যে আমার এই জিনিসগুলোই লাগবে, আমি এটা জাস্ট এটাকে কপি করলাম। এখন প্রবলেম হচ্ছে এখানে দেখেন হয়ার, যে কেউ যদি একটা একটা করে সার্চ দেয় কোনো সমস্যা নাই, কিন্তু দুটো একসাথে সার্চ করলে কিন্তু আবার আসবে না। তো কেন আসবে না, এখানে দেখেন যে আমরা হয়ার হয়ার কমান্ডটা লিখছি, হয়ার কমান্ড যদি দুই জায়গায় হয় তাহলে কাজ করে না। তো আমরা এখানে একটা কাজ এখানে করতে পারি যে হয়ার, আমরা জাস্ট এখানে হোয়ারটাকে ইউজ করে ফেলে তাহলে এখানে অ্যান্ড অপারেটর দিয়ে আমরা কাজ করতে পারবো। তো এখানে আমরা বলি যে হোয়ার পোস্ট পোস্ট ডট আইডি, এখানে বললাম যে গ্রেটার দেন 0। তো আসলে জাস্ট একটা কন্ডিশন দিয়ে আমি জাস্ট এটাকে ইউজ করলাম। এখন কন্ডিশনটা না দিলে কি করতে পারতাম না, এই হোয়ারটা আমাদের সব জায়গায় ইউজ করতে লাগতো বা আমরা পারতাম না। তো আমি হোয়ারটাকে ইউজ করে এখন বললাম অ্যান্ড, এখানেও দিলাম যে হচ্ছে অ্যান্ড। তো এখানে যে আমি বলবো যে আমার পোস্ট টেবিলের ক্যাটাগরি আইডি নামক যে কলাম আছে সেই কলামের সাথে কম্পেয়ার হবে, এখানে জাস্ট বলতে পারি যে অ্যান্ড পোস্ট ক্যাটাগরি ইকুয়াল, এখানে জাস্ট বলতে পারি যে আমাদের ওই আইডিটা কিসের মধ্যে থেকে পাবো, এর মধ্যে থেকে পাবো, তাই না? তো জাস্ট আমি এখানে আইডিটাকে দিয়ে দিলাম। তো দেখেন এবার যদি এটাকে আমি মানে সেভ দিই, এখানে যাই একটু রিলোড দিই, তাহলে এখানে আবার দেখা যাচ্ছে আনডিফাইন্ড ভেরিয়েবল, তাই না? তো আমরা একটা কাজ করতে পারি, এই যে এই ভেরিয়েবলটাকে ডিফল্ট উপরে ডিক্লেয়ার করে নিতে পারি, কারণ আমাদের ভেরিয়েবলটা দেখেন যে আমরা শুধু ইউজ করছি, ডিক্লেয়ার করিনি। এই যে এখানে আমরা যে বলতে পারি যে ইকুয়াল 0, মানে এটা ডিফল্ট ভ্যালু থাকবে কি 0। তো আমরা এখানে একটু যাই, রিলোড দিই। তো এখানে যা দেখেন আমি যদি HTML লিখে সার্চ দিই তাহলে কি কয়, যে HTML রিলেটেড পোস্টগুলো আসে, তাই না? আমরা যদি এখানে CSS লিখে সার্চ দিই তাহলে দেখেন CSS রিলেটেড পোস্টগুলো আসে। তো কেউ যদি ক্যাটাগরিতে সার্চ করতে চায়, দেখেন যে কেউ যদি PHP লিখে সাবমিট বাটনে ক্লিক করে তাহলে PHPর এগুলো আসবে, তাই না? তো এখানে দেখেন যে PHPর, হ্যাঁ, এই যে আমরা এখান থেকে যদি CSS দিই, HTML দিই, ক্লিক করলে দেখেন যে HTML এর যে পোস্টগুলো আছে সেগুলো আসে। এখানে যদি আমরা PHP দিয়ে ক্লিক করি তাহলে PHP রিলেটেড যে দুইটা পোস্ট আছে দুইটা পোস্ট আসে। এখানে মাইস্কুলে ক্লিক করলে দেখেন কিছু আসে না। তো এখানে একটা ইরো দিচ্ছে, তো আসলে আমাদের ইরোটা দেখানো উচিত হয়নি, আমরা ওখানে কিছু কাজ করতে পারতাম। তো যেহেতু আমি করিনি আর ওটা নতুন করে অ্যাড করলাম না। তো আশা করি সার্চটা নিয়ে কিভাবে কাজ করবেন বুঝতে পারছেন। তো যদিও আমি খুব ফাস্ট বলছি, আসলে টিউটোরিয়ালের সাইজটা কমানোর জন্য, হ্যাঁ এত দ্রুত বলছি বা এত দ্রুত কাজ করার চেষ্টা করছি। তো আপনারা যখন কাজ করবেন এগুলো যদি একটু না বুঝেন তাহলে ভিডিওটাকে পজ করে করে দেখে দেখে কাজগুলো করবেন। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।